অলরাইট, সো আমরা লাস্ট যতটুকু দেখেছিলাম সেটা একটু এখান থেকে দেখে নিই। সেটা হলো আমাদের যে বলটা ছিল সেটা র্যান্ডমলি যে কোনো ডিরেকশনে বাউন্স করতেছিল, ঠিক আছে? ওকে, সো এখন এটা যে জিনিসটা হইতেছে এটা শেষ হওয়ার সাথে সাথে আবার রিপিট হইতেছে না, গেমটা রিস্টার্ট হইতেছে না, বাট আমাদের যে কাজটা করতে হবে, আমাদের গেমটাকে রিস্টার্ট করতে হবে একটা পজিশন থেকে। ওকে, যেটা শেষ হওয়ার সাথে সাথে আবার নতুন ল্যাপের জন্য এটা নতুন করে চলে আসবে। সো ফর দ্যাট উই নিড টু ক্রিয়েট গেম ম্যানেজার, মানে আমাদের গেমের জন্য এই জিনিসটা ম্যানেজ করার জন্য আমাদের আরেকটা অবজেক্ট বানানো লাগবে যেটা এটাকে সম্পূর্ণভাবে ম্যানেজ করবে। সো সেটা করার জন্য আমি জাস্ট আমাদের এই গেম যে মেইন অবজেক্টটা আছে মেইন ভিউতে, এখানে গিয়ে আমি এখান থেকে নতুন একটা ক্রিয়েট এমটি প্রজেক্ট, এখানে আপনি গেম অবজেক্ট লিখতে পারেন বা গেম ম্যানেজার লিখতে পারেন। আমি গেম ম্যানেজার লিখে দিলাম সুবিধার্থে। দেন আমাদের স্ক্রিপ্টে আরেকটা নতুন স্ক্রিপ্ট আমরা ক্রিয়েট করবো, সি শার্প স্ক্রিপ্ট, সেটা হলো গেম ম্যানেজার নামে। ওকে, সো এটা একদম ইজি হইতে আপনি আপনার নিজের মতো করে নিতে পারেন, আমি আমার মতো করে দিলাম, আপনি আপনার নিজের মতো নেমিং করতে পারেন। ওকে, সো এটা ডান অ্যান্ড একটু লোড নেবে, অ্যান্ড দেন এই যে স্ক্রিপ্ট আছে সেটা আমরা গেম ম্যানেজার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। এটা হয়ে গেছে। সো আমরা স্ক্রিপ্টটা এখন ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে নেব। নাও আমাদের এবার যে কাজটা করতে হবে, এটা সেট করার জন্য আমাদের কিছু কোড লিখতে হবে। নাও আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে যে জিনিসটা দেখা আছে, সো অলরেডি গেম ম্যানেজার আমি আপনাকে যেটার জন্য বললাম, আমরা অলরেডি যে ধরনের অবজেক্টগুলো ক্রিয়েট করছি বা যে ধরনের ফাংশনগুলো ক্রিয়েট করছি সেটাকে জাস্ট রিফ্রেশ করার জন্য, অলওয়েজ মানে বারবার রিপিট করার জন্য আসলে এই জিনিসটা করা দরকার। তো এটার জন্য আমাদের একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল লাগবে। তো সেটার জন্য আমি আর এইসব যেগুলো আপনারা টেকনিক্যাল টার্ম শুনতেছেন বা প্রোগ্রামিং টার্মগুলো শুনতেছেন, এগুলো আমি এই প্রজেক্টটা শেষ করতে জাস্ট আপনাদের একটা ইনফ্লুয়েন্স করার জন্য যে আপনারা একটা নিজের গেম বানাতে পারেন। সো অলরেডি আসলে এই যে গেমটা এটা অলরেডি প্যাডেল গেম, এটা নিয়ে আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাবেন, এটা অলরেডি অনেক বানানো। তারপর আমি জাস্ট এটাকে আরেকবার আপনাদের দেখানোর জন্য একটা স্মল প্রজেক্ট হিসেবে দেখানোর চেষ্টা করতেছি। দেন আমরা ডিরেক্টলি সি শার্পটা একদম বেসিক থেকে শেখার চেষ্টা করবো। ওকে, সো বেশি কথা না বলে এখান থেকে আগে এটা শুরু করে দেই। ওকে, নাও এখানে যে জিনিসটা করতে হবে, আমরা পাবলিক ক্লাসের পর থেকে গেম ম্যানেজারের পর থেকে এখান থেকে আরেকটা পাবলিক স্ট্যাটিক নেব, সরি পাবলিক। সেদিন একটা প্রবলেম হয়েছিল, আমি এটা সেট করতে পারতেছিলাম না। সেটা হলো আপনার ইউনিটিটার সাথে ভিজুয়াল স্টুডিওটা কানেক্ট ছিল না, সেজন্য মনে করেন যে আমি যাই লিখতেছিলাম ইউনিটি আর ধরতে পারতেছিল না। তো আসলে আমি কী লিখতেছিলাম, গেম ম্যানেজার, দেন এখানে ইনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা। ওকে, সো নাও এখান থেকে আমরা যে কাজটা করব, এরপর আমরা আরেকটা প্রাইভেট ভয়েড নিব। ওকে, সো চলেন এখান থেকে একটা প্রাইভেট ভয়েড অ্যাওয়াক ফাংশন, এটা অ্যাওয়াক লিখলে আসলে অটোমেটিক হয়ে যায়। তারপর আমি আবার নতুন করে লিখে দেখালাম, এটা আমাদের ইনস্ট্যান্স দিয়ে ইনস্ট্যান্স ইকুয়াল দিস। অলরাইট, সো চলেন এবার আমাদের যে কাজটা করতে হবে, এটা তো আমি এখানে ইনস্ট্যান্স ফাংশনটা অ্যাওয়াক ফাংশনের মধ্যে ইনস্ট্যান্সটা সেট করে দিলাম। নাও আমাদের সিনগুলো লোড হওয়ার জন্য বা গেমটা শেষ হলে গেমটা স্টার্ট হওয়ার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এই আপডেট ফাংশনের পরে, ওকে, সো এখান থেকে আমরা আরেকটা জিনিস নেব, সেটা হলো পাবলিক ভয়েড স্টার্ট। ওকে, স্টার্ট, এটা রিস্টার্ট দিয়ে দিলে ভালো হয় আসলে, রিস্টার্ট। ওকে, সো এটা এই ফাংশনটা চলে গেছে। নাও এখান থেকে আমরা আমাদের গেমটাকে রিস্টার্ট করব। ওকে, জাস্ট দুটা ফাংশন আমরা ক্রিয়েট করে নিলাম, অ্যাওয়াক ফাংশন আর একটা রিস্টার্ট ফাংশন যেটা আমরা বানিয়ে নিলাম। নাও আমাদের যে জিনিসটা করতে হবে এখন, সিন, এখানে যদি গেমটা আমাদের রিস্টার্ট করতে হয় তাহলে যে কাজটা করা লাগবে সেটা হলো আমাদের গেমের যে সিনগুলো আছে সেটাকে একটা পর একটা বারবার আপডেট করতে হবে। ওকে, সো সেটার জন্য আমাদের ইউনিটির একটা নেম স্পেস ইউজ করতে হবে। নেম স্পেস বলতে এখানে আসলে অনেকগুলো জায়গায় বলে লাইব্রেরি, এটা আসলে ইউনিটির যে লাইব্রেরিগুলো আছে সেগুলো। ওকে, সো মানে লাইব্রেরির মধ্যে আপনার যে কিছু বিল্ট ইন ফাংশন থাকে যেগুলো আপনি ইজিলি ইউজ করতে পারেন। ওকে, সো ইউনিটি ইঞ্জিন আমাদের এটা দিতে হবে, ইউনিটি ইঞ্জিন দেন ডট সিন ম্যানেজমেন্ট। ওকে, সো নাও এখান থেকে এটা দেওয়ার পরে আমাদের এই লাইব্রেরিটা দেওয়ার পরে আমরা এখান থেকে ডিরেক্টলি আমাদের যে সিনটা আমরা রিস্টার্ট করবো সেটাতে চলে যাবো। ওকে, সো চলেন আমরা যে জিনিসটা করলাম, সিন ম্যানেজার যেটা ছিল এটাতে গিয়ে ডট আমরা কী করবো, সিনটাকে লোড করবো। ওকে, লোড সিন, দেন এখন আমাদের সিনের নামটা কী ছিল, ওকে, সেটা আমাদের একটু দেখে নিতে হবে, আর এটা কোটেশনের ভিতরে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, সো আমি এখানে একটা কোটেশন দিয়ে দিতেছি। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের গেমের সিনটার নাম কী ছিল, গেম,
এই সম্পূর্ণ জিনিসগুলো আমরা লোড করাবো, তো রিস্টার্ট করবো, তাই এখান থেকে ডিরেক্টলি আমরা এখানে দিয়ে দেবো গেম, সেম টু সেম যেভাবে নামটা দেওয়া আছে এইভাবে লিখতে হবে। ওকে, দেন এখান থেকে আমরা লাইনটা এন্ড করে দিতে পারি। নাও ফাইনালি আমাদের এটা শেষ। এখন যে জিনিসটা করতে হবে সেটা একটু দেখতে হবে যে আমাদের সিন তো স্টার্ট হবে, বাট এই কোডটা আমরা আসলে কিসের উপর অ্যাপ্লাই করব। সো এখানে যদি আমরা একটু দেখি যে জিনিসটা রয়েছে আমাদের এখানে, যদি আমাদের ক্যামেরা ভিউতে আমরা যদি গিয়ে দেখি এটা, তাহলে দেখতে পারবো এখানে যে জিনিসটা চলতেছে যে আমাদের বলটা, আমাদের প্যাডেলটা বা এই প্যাডেলটাতে যখন টাচ করতেছে তখন তো এটা উপরের দিকে যাইতেছে, কোলাইড করতেছে, কিন্তু বলটা যখন পড়ে যাইতেছে সেটা তো আসলে ডিটেক্ট করা লাগবে আমাদের, তাই না? যে এই বলটা নিচের দিকে পড়ে যাইতেছে, এখানে যখন পড়ে যাইতেছে এতটুকু তো আমাদের সিনের ভেতরে, তাই না? এর তো বাইরে আমাদের সিন নাই, সিন তো এতটুকুটাই। নাও আমাদের যে কাজটা করা দরকার, যে এটা আসলে চেক করা দরকার বা এটা কোনোভাবে ডিটেক্ট করা দরকার যে এখান থেকে আমাদের বলটা পড়তেছে বা এখান থেকে বলটা সিন থেকে আউট হয়ে যেতেছে, এখন এটা কিছু দিয়ে আসলে ডিটেক্ট করা দরকার। সো এটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা নতুন একটা গেম অবজেক্ট নিতে পারি, যেটা হলো ক্রিয়েট এ নিউ গেম অবজেক্ট। ওকে, সো এমটি গেম অবজেক্ট ক্রিয়েট করলাম। নাও এটাকে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, যেহেতু এটা আমরা ফল হইতেছে তো ফল চেক হিসেবে দিতে পারি, যে ফল চেক করবো আমরা এখান থেকে এটা পড়ে যেতেছে কিনা। ওকে, সো এই ফল চেকের ভিতরে আমরা যে জিনিসটা করব, এখানে যাই, আমরা নতুন একটা সিন অ্যাড করব। ওকে, না ফল চেকে যাওয়ার পরে নতুন করে আমরা একটা অ্যাড কম্পোনেন্ট, নতুন একটা কম্পোনেন্ট নেব এখান থেকে, অ্যাড কম্পোনেন্ট ফিজিক্স 2D, একটা বক্স কোলাইডার, এখানে আমরা একটা এরকম আগে যেরকম আমরা বার ক্রিয়েট করছিলাম এখানে একটা বক্স কোলাইডার ইউজ করব, আমরা নতুন একটা কোলাইডার ইউজ করব। সো বক্স কোলাইডার 2D। নাও এটাকে তো এখানে, সরি বক্স কোলাইডারটা কোথায় গেল আমাদের, এখান থেকে নাও এটাকে আমরা একটু রিসাইজ করব। ওকে, নাও এখান থেকে আমরা এডিট কোলাইডার বাটনটাতে ক্লিক করব এন্ড দেন এটাকে আমরা একটু বড় করে দেব, ঠিক আছে? ওকে, সরি কোথায় গেল আমাদের, সরি এডিট কোলাইডার, দেন এখান থেকে এটা টান দিয়ে বড় করে দিলাম। ওকে, সো এটা একদম বেসিক একটা জিনিস ছিল। নাও এখান থেকে যদি এটা বলটা পড়ে যায় তাহলে এটার সাথে কোলাইড হবে, দেন এখান থেকে আমরা এটা ডিটেক্ট করতে পারবো। নাও এটা ইউজ করার জন্য আমাদের আসলে একটা ট্যাগ সেট করা লাগবে। সো ওকে, সো এটাতে গিয়ে এক ট্যাগ, এখন আপনি এখান থেকে যে কোনো একটা কিছু দিতে পারেন, তো দিতে পারেন আমরা এখানে ফল চেক। ওকে, এবার আমরা এখানে যাব, আবার এটাকে আনট্যাগ, এটাকে আমরা দিয়ে দেবো ফল চেক। ওকে, সো আমাদের এটা ফল চেক, এটা আমাদের ট্যাগ হয়ে গেছে এবং আমাদের এটার সাথে এটা অ্যাটাচড হয়ে গেছে। নাও আমরা এবার আমাদের বলের যে স্ক্রিপ্ট আছে সেটাতে যাব, দেন এখান থেকে আমরা এটাকে আবার সেট করব। ওকে, নাও এখান থেকে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা খুব এক্সাইটিং। ওকে, সো আমাদের অলরেডি আমরা একটা গেম অবজেক্ট বানাইছি যেটার মধ্যে আমরা একটা নেম অ্যাড করে দিয়েছি, একটা ট্যাগ অ্যাড করে দিয়েছি যেটা হলো ফল চেক। না আমাদের বল স্ক্রিপ্টটাতে আমাদের এখন সেই জিনিসটা দেখতে হবে যে আমাদের বলটা আসলে কিসের সাথে কোলাইড করে। ওকে, তো এটার জন্য যে জিনিসটা করব, আমাদের এই ফাংশনের নিচে থেকে আমরা আরেকটা ফাংশন কল করব, যেটা হলো, এটা অবভিয়াসলি প্রাইভেট হবে, সরি প্রাইভেট, এখানে এটা ভয়েড ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না অ্যাকচুয়ালি। অ্যান্ড এখানে যে জিনিসটা আছে ইউনিটির একটা জিনিস আছে অন কোলাইডার ইন্টার 2D। ওকে, এটা আপনি জাস্ট এভাবে লিখলেই হবে, অন কোলাইডার ওকে ইন্টার 2D, এটা দিলে এটা অটোমেটিকলি আপনার এই গেমের মধ্যে যতগুলা 2D অবজেক্টগুলো আছে সেটা সে ডিটেক্ট করবে, মানে 2D কোলাইডার যে কোডটা আছে অটোমেটিক ইউনিটি থেকে এটা দেওয়া, সো এটা অটোমেটিক এটার সাথে ডিটেক্ট করবে। নাও এখন আমরা চাইতেছি যে একটা জিনিস ডিটেক্ট করার জন্য, যেটা হলো আমরা অলরেডি এমনিতে আমরা 3টা কোলাইডার বানাইছি এখানে, তাই না? 3টা কোলাইডার আমাদের অলরেডি আছে, 1 2 3টা, এই 3টা আছে, আর লাস্টেরটা আমরা একটা বানাইছি, ওটা ফল চেকের জন্য একটা কোলাইডার আমরা বানাইছি। ওকে, সো এগুলো তো আমরা কিন্তু কোলিশন অ্যাড করছি, এই জাস্ট এই শেপগুলোর মধ্যে কোলিশন করে আমরা অ্যাড করছি প্রথম যারা ভিডিওগুলো দেখছেন। নাও এখানে যে জিনিসটা রয়েছে সেটা হলো, এইখানে যে আমরা কোলাইডারটা অ্যাড করছি সেটাও কিন্তু একটা ডিরেক্টলি কোলাইডার অ্যাড করছি। নাও এটা আমরা শুধু আলাদা ট্যাগ সেট করে দিছি। নাও ট্যাগ সেট করতে এখানে কি হয়েছে, এখন আমরা এই জিনিসটা আসলে ডিটেক্ট করতে পারবো। নাও এইখান থেকে আমি যে জিনিসটা করব, দেখেন একটা আমরা ফাংশন দেবো ইফ collision ডট গেম অবজেক্ট। নাও কোন গেম অবজেক্টটা ছিল আমাদের, যে ট্যাগ অ্যাটাচ ছিল, ট্যাগ কোন ট্যাগটা অ্যাটাচ ছিল সেটা আমরা জানি, ইকুয়াল এটা চেক করার জন্য, ইকুয়াল ডাবল দেওয়া হয় চেক করার জন্য, যেটার মধ্যে যে একটা ট্যাগ অ্যাটাচ আছে সেটা হলো ফল চেক। ওকে, আমরা যে ফল চেকটা অ্যাড করছিলাম সেটা,
যে ট্যাগ ক্রিয়েট করছে অবশ্যই যেভাবে নামটা লেখা ছিল সেভাবে লিখতে হবে। নাও সেটা যদি হয় এই ফাংশন আমরা দিয়ে দিছি। সো আমি এখান থেকে এটা একটু ছোটো করে দিতে পারেন আপনার সুবিধার জন্য, জাস্ট আমি বা এইভাবে রাখলেও প্রবলেম নেই, জাস্ট আপনি সাজাতে পারেন নিজের মতো করে, ঠিক আছে। নাও এখান থেকে দেওয়ার পরে আমরা এই ফাংশন দিয়ে দিচ্ছি। এখন যদি এটা হয় তাহলে কী করবে আমাদের সেটা বলতে হবে। সো এখানে আমরা দেবো গেম যে আছে, গেম ম্যানেজার আছে, যেটা গেম ম্যানেজার থেকে আমরা যে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা ক্রিয়েট করছিলাম সেটা থেকে ডট ওখানে রিস্টার্ট যে ফাংশনটা ছিল আমরা রিস্টার্টটা অ্যাড করবো। ওকে, চলেন রিস্টার্ট একদম ইজিলি শেষ। অবশ্যই এটা ফাংশন ছিল। এবার এখান থেকে আমাদের এটা ডান। ওকে, ইজি একটা জিনিস ছিল। নাও এখানে কি করবে, ইউনিটি চেক করবে যে আমাদের এটা ঠিক ছিল কিনা, সে কলিশনগুলো চেক করবে, আর যে কটা অবজেক্ট ছিল সেটা আমার চেক করবে। বাট এটার মধ্যে যদি সে ফল চেক ট্যাগটা অ্যাড করার যে কলিশনটা আছে সেটা যদি সে পেয়ে যায় তাহলে সেই গেমটাকে রিস্টার্ট করে দেবে। ওকে ওকে, নাও এখানে মোটামুটি আমাদের সব হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমাদের সবসময় যে কাজটা করবেন, এখানে আসার পরে আপনার কন্ট্রোল এস দিয়ে কম্পাইলারটা যা কোড লিখছেন সবগুলো লিখবেন, লিখে শেষ করবেন। নাও এখান থেকে আমি একটু এটা সেভ দিয়ে দিছি। সেভ দেওয়ার পরে এখানে অটোমেটিক এটা কম্পাইল হয়ে যাবে সি স্ক্রিপ্টগুলো। এবার এখান থেকে আমি স্টার্ট দেই, দেখি আমাদের বলটা আমাদের কম্পাইল করতেছে। নাও আমি যে জিনিসটা ওর কথা, আমার যদি স্ক্রিন থেকে বলটা পড়ে যায় তাহলে গেম রিস্টার্ট হয়ে যাবে। দেখছেন স্ক্রিন থেকে বলটা পড়ে গেছে, শেষ, গেম রিস্টার্ট হয়ে গেছে। ওকে, জায়গায় চলে এসেছে। সো মোটামুটি আমাদের এই জিনিসটা গেমের কিন্তু কনসেপ্টটা রেডি হয়ে গেছে। এখন আমরা একটু কাউন্টডাউনের জন্য গেম কতটুকু কাউন্ট হইতেছে বা একটা স্টার্টিং স্ক্রিনের জন্য আপনি কিছু একটা করতে পারেন। তো চলেন আমরা এখন সেটা করার চেষ্টা করি একবার। ওকে,